বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে, যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়, কিন্তু ওইটাও সে বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা, এই একটা ক্ষেত্রই বাকি থাকে। প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া দেয় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না। কেননা উনি অল ইন অল, উনি মাফ করা দিছে তো মাফ, কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ অল ইন অল, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আজকের সুপারিশ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রাখা বলি, কোনোদিন আঙ্গুল উঠেন না। কেননা এটা বলেই শেষ করে দিতেছি, এই উম্মতে জাহান্নামের সিদ্ধান্ত হইল ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এটা এই উম্মতের জন্য ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরেও কি করবে না? পাঠাবে না। যেমন আছে থানা আলারা ধৈরা নিয়ে যাইতে পারে, কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না। পাঠাইতে হলে যেতে হবে কোথায়? আদালতে। আদালতের অধিকার হলো জেলে পাঠানো। থানা পাঠাইতে পারবে না, সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে, কিন্তু জেলে না। জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে। সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়া এই উম্মতের আলেমরা জান্নাতে যাবে। একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে, কদ অজাবা লাহুল জান্নাহ। একটু আগে বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজকে প্রটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত, আলেমরা যখন যাবে তা আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। তো সবাই ধরবে, 2500 আলারা 2500 আলাদেরকে ধরবে। কই যাও? 2500-এর ছিলাম। আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে। তা আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন? সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়? তো আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে যাও। আমি তো বলি, আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো তাহলে আমরা 18 কোটি, বাংলাদেশে যত হাফেজ আলেম আছে আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে, 70 জন। বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে কোটা পুরাণের জন্য। একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখবেন। পাক্কা ওয়াদা? কোনদিন আঙ্গুল উঠাবেন না তো? পাক্কা? না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। কাহিনী লম্বা হয়ে যাবে। যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা, নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার, তোমার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। আর 5 ওয়াক্ত নামাজ। আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা? কেউ উঠাউঠি করবো না, পায়ে হাত রাখি। এমপি মহোদয় অল্প সময় কিছু বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে, উঠে চলে যাবেন। হ্যাঁ, এই যে উঠতে শুরু করছেন ভালো লাগে না। আরে আল্লাহ সিন্নি নিয়া তো যান, দুনিয়া মাদ্রাসালাল তো দিবে না। সভাপতি যদিও মেয়র সাহেব, কিন্তু প্যাকেট পুকেট তো বানায় নাই আপনাদের জন্য, ঠিক না? আবার রাত যাতে না হয়ে যায়।